আসসালামু আলাইকুম। গতকালকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটা অসাধারণ ছিল। বাংলাদেশ অসাধারণ এবং দুর্দান্ত খেলেছে। বলা যায় যে বিগত কয়েক বছরের ইতিহাসে বাংলাদেশ সবচেয়ে সেরা ম্যাচটা খেলেছে গতকালকে সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে। যদিও ভাগ্য বাংলাদেশের সহায় ছিল না বলেই বাংলাদেশ ম্যাচটা হারছে, কিন্তু বাংলাদেশ যা খেলেছে, যা দেখিয়েছে হামজা, শামিদ, ফাহমিদুলরা, তা অসাধারণ, দুর্দান্ত আপনি বলতেই পারেন। বাংলাদেশ টিমটার প্রশংসা করতেই পারেন। ভাগ্য খারাপ তাই হেরেছে। তবে স্ট্রাইকার যে সমস্যাটা, লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, এই সমস্যাটা বাংলাদেশকে কালকেও ভুগিয়েছে। আমরা দেখি যে হামজা, শামিদ, ফাহমিদুল প্রায় অনেক সুযোগ তৈরি করে দিয়েছিলেন, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। যদিও হামজার পাশে রাকিবের দুর্দান্ত একটি গোল হয়েছে, তবু আরও অনেক গোল মিস করেছেন রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, ফাহিম, শাহরিয়ার ইমন, ওরা অনেক গোল মিস করেছেন। ইজি গোলগুলো যে কাজেম শাহ, তারপরে হৃদয়, দুর্দান্ত কিছু গোল মিস করেছেন। যদি ওই গোলগুলো দিতে পারতেন তাহলে খেলার ফলাফলটা অন্যরকম বা ভিন্ন হতে পারত। তবে বাংলাদেশ আশা করি সামনের দিকে আরও ভালো খেলবে, দুর্দান্ত খেলবে। বাংলাদেশের জন্য শুভকামনা, বাংলাদেশের ফুটবল টিমের জন্য শুভকামনা। আর সামনের দিকে আরও অনেক প্রবাসী তারকারা আসবেন এবং দেশীয় আরও অনেক তারকা তৈরি হবে, দেশীয় অনেক তারকা তৈরি হয়ে উঠবে। ইনশাল্লাহ বাংলাদেশ ফুটবল দল অনেক দূর এগিয়ে যাবে। আশা করি বাংলাদেশ 2027 সালে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করবে বাংলাদেশ ফুটবল টিম। বাংলাদেশ ফুটবল টিমের জন্য শুভকামনা। হামজা, শামিদ, কিবা, রাকিব, মোরসালিনদের জন্য শুভকামনা।